আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার বাংলাদেশকে সিঙ্গেল আউট করে যে বক্তব্য রেখেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বমহলে। ওনার বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে যে স্কটল্যান্ডের ফর্মার ফার্স্ট মিনিস্টার আলবা পার্টি লিডার অ্যালেক্স সালমন্ড বলেন, And Keir Starmer should think shaming himself. I'm sure he's tough and he's hard and all the rest of it. But that's no excuse for treating one of the key communities of Scotland in that sort of way, key communities of the UK for that matter. And the Bangladeshi people should know that Alapa value your contribution. We want you here. We'd like more people here. স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে এমপি পদপ্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত নাজ আনিস মিয়া বলেন, I found Keir Starmer's comments personally highly offensive, unprofessional and insensitive and hurtful for a huge community of people that have contributed so much to this country. আলবা পার্টি থেকে এডেনবরা সাউথের এমপি পদপ্রার্থী লিন লায়নের মন্তব্য হচ্ছে, somebody of his position should even say such a thing. I thought it was deplorable. That's what I thought. For the contribution that the Bangladeshis give to the UK in terms of their work ethic, and I thought his rhetoric was really bad. কনজারভেটিভ পার্টির সমর্থক জনাব নুনু মিয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি কিয়ার স্টারমারের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো রাজনৈতিক দলেরই নেতাকর্মীদের এই ধরনের বক্তব্য দেওয়া মোটেই সমীচীন নয়। স্কটিশ পার্লামেন্টে লেবার দলীয় একমাত্র বাংলাদেশি এমএসপি ফয়সাল চৌধুরী ওনার মন্তব্যে বলেন, এটা শোনার সাথে সাথে আমি নিজেও কিন্তু একটু দুঃখ পেয়েছি এবং আমি এটা ক্লারিফিকেশনের জন্য ওনার অফিসের সাথে আমরা কন্ট্যাক্ট করছি এবং উনি যে বাংলাদেশকে সিঙ্গল আউট করছেন এটার জন্য উনি দুঃখ প্রকাশ করছেন। এবং আমি মনে করি আমরা যারাই পলিটিক্সের সাথে জড়িত আছি আমরা যদি দলের সাথে না থাকি এই কোয়েশ্চনগুলো আমরা তুলে ধরতে পারবো না।